আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের রেসিপিতে থাকছে রেস্টুরেন্ট থেকেও মজার মোমো তৈরি ও সাথে সস তৈরি রেসিপি। আর আজকে এত সহজভাবে মোমো তৈরি করে দেখিয়েছি যে কেউ কিন্তু বানাতে পারবে। আর এই মোমোটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এইভাবে কিন্তু হুটহাট যখন খুশি কিন্তু মোমো বাসায় তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকে মোমো শেলটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দা নিতে হবে, আটা দিয়ে কিন্তু কোনোভাবেই সম্ভব না। আর এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের মতো লবণ। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে আমি শক্ত একটা টাইট ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি মিশাচ্ছি আর অল্প অল্প করে মেখে নিচ্ছি। আর এরকমভাবে আমি আস্তে আস্তে মাখতে মাখতে একটা টাইট শক্ত ডো বানিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে তেল মাখিয়ে ডোটাকে আমি রেস্টে রেখে দিব। আর এখন আমি মোমোর ভিতরে পুরটা তৈরি করে নিব। এই জন্য মাংসগুলোকে ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে হাড় ছাড়া মুরগির বকরির পিস নিয়েছি। আর এখন আমি একটা মিক্সারে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। কেউ চাইলে এটা ছুরি বা শিলপাটায় থেতলে নিতে পারেন, তবে আমি ওই ঝামেলাটা করতে চাচ্ছি না। তো মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মাংসটাকে। আর এখন সব বাকি উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এরপর হাফ চা চামচ লবণ, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এর পর্যায়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর লবণটা কিন্তু মাংসের পুরের মধ্যে একটু বুঝে শুনে দিবেন, যেহেতু সয়া সসে কিন্তু লবণ আছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো কাঁচামরিচ, আর দিয়ে দিলাম গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি কুচি, আর সাথে দিলাম এখানে পেঁয়াজকলি কুচি। আর এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি 3 থেকে 4টা মিহি কুচি করে রাখা পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া। এখন বাকি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মাংসের পুরটার মধ্যে দিয়ে দিলাম একদম ধোয়া ওঠা গরম তেল। আর এই পর্যায়ে এখানে কিন্তু আমাদের ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম এটা কিন্তু খুব সফট হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর এগুলো থেকে আমি রুটি তৈরি করব। তো সবগুলো লেচি থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, সামান্য একটু ময়দার গুঁড়ি দিয়ে তারপর হচ্ছে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। আর এখান থেকে কেটে তারপর হচ্ছে আমি ছোট ছোট রুটি তৈরি করে নেব মোমো সাইজ দেওয়ার জন্য। আমি একটু বড় সাইজের মোমোগুলো তৈরি করব। আপনারা যেরকম সাইজ পছন্দ করেন ওরকম সাইজে করে দিতে পারেন, তবে আমি যে সাইজে তৈরি করেছি এটা কিন্তু অতটা বেশি বড় হয়নি। তো এইভাবে করে আমি একটা রুটি থেকে 4টা ছোট সাইজের রুটি বানিয়ে নিয়েছি। আর এখন আমি মোমোগুলো শেপ দিয়ে নিচ্ছি। আমি আসলে ওরকমভাবে ডিজাইন করতে পারি না, আমি একেবারে আনাড়ি। তো আমি যেরকমটা পারি ঠিক ওরকমভাবে শেপ করে নিচ্ছি। উপরটা দেখতে যেমনই হোক না কেন ভিতরের পুরটা যদি মজা হয় তাহলে কিন্তু সেই মোমোটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এইভাবে করে আমি আরও একটি মোমো তৈরি করে নিয়েছি। আর এখন আমি আরেকটা শেপে তৈরি করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো সবগুলো মোমো আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা সস তৈরি করে নেব। অবশ্যই আগে সসটা তৈরি করে তারপর হচ্ছে মোমোগুলোকে স্টিম করতে যাবেন, তা না হলে কিন্তু সসটা তৈরি করতে করতে মোমোগুলো ঠান্ডা হয়ে যাবে। তো প্রথমে আমি সসটা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, ঝাল মরিচের গুঁড়া, তারপর দিয়েছি হচ্ছে সাদা তিল। আর এই পর্যায়ে এখন হাফ কাপ তেলটা গরম করে এখানে দিয়ে দিয়েছি 5-6টা রসুন কুচি। আর একদম তেলটা ধোয়াটা গরম করে সেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা তৈরি হয়ে গেল আমাদের চিলি অয়েল। আর এই চিলি অয়েলটা কিন্তু আপনি রেখে পরবর্তীতেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন যে সসটা তৈরি করব এর জন্য এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর একটা লেবু থেকে অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিয়েছি। আর যে চিলি অয়েলটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা নিয়ে একটা সস বানিয়ে নিয়েছি। এই সসটা দিয়ে কিন্তু মোমো খেতে ভীষণ মজা লাগে আমার কাছে। তো এখন মোমোগুলো আমি ভেজে নেব। তো এইভাবে খুব সহজে কিন্তু এখন মোমোগুলো ভাজা যায়। তো আমার কাছে স্টিম করা থেকে মোমোগুলো একটু
ভেজে খেতে বেশি ভালো লাগে। তো আপনারা যদি চান তাহলে একইভাবে কিন্তু আপনারা এই মোমোগুলোকে স্টিম করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি এগুলো একটু হালকা ভেজে তারপর হচ্ছে স্টিম করব। তো ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, তারপর মোমোগুলো দিয়ে একটু হালকা ভেজে নিব। আর যখন একটা পিঠ একটু হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে অপর পাশে চুলা আমি গরম পানি বসিয়েছিলাম, ওইখান থেকে আমি হাফ কাপের মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন দেখেন মোমোগুলো কিন্তু স্টিম হয়ে গিয়েছে। এই পর্যায়ে চাইলে তুলে নিতে পারেন, তবে আমি আরেকটু হালকা নিচে লালচে করব। এই জন্য আমি আর ২ সেকেন্ডের মতো রেখে তারপর হচ্ছে একটা, একটা করে তুলে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো মোমো কিন্তু খুব সহজে তৈরি করে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি এভাবে পছন্দ না হয় সেক্ষেত্রে গরম পানি বসিয়ে তারপর এটার উপরে সিদ্ধযুক্ত চালন বসিয়ে তারপর মোমোগুলো দিয়ে স্টিম করে নিতে পারেন। তবে আমার কাছে কিন্তু এইভাবে মোমো খেতেই ভীষণ ভালো লাগে। তো এভাবে মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি আর এখন একটু সস দিয়ে পরিবেশন করছি। আর মোমোগুলো দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।